বিজয় চোখের পানির বিজয়, এ বিজয় আমাদের বিজয়। 14-15 দিন তিনি একটানা রোজা রেখেছেন। বিভিন্ন দেশের প্রেসিডেন্টরা আমাদেরকে সম্মাননা দিচ্ছে, কিন্তু আমাদের নিজ দেশের প্রধানমন্ত্রীরা কেন আমাদেরকে সম্মান করতেছে না? এটা আমার তাদের কাছে প্রশ্ন। আমি এই বাইতুল্লাহ থেকে আমি আহ্বান জানাবো যে এই ভিডিওটার এই আওয়াজটা যেন প্রধানমন্ত্রী পর্যন্ত চলে যায়। এমন ঘরে দাঁড়িয়েছি যে ঘরে কোরআন নাজিল হয়েছে, যেই ঘরে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হয়। এই ঘরে আর রায়হান মাদ্রাসার ছাত্র আজকে কোরআন দিয়ে বিশ্বজয় করেছে 133টা দেশের মধ্যে। আমি একটা কথা শুধু বলি, আমাদের জাকারিয়ার বাবা এই জায়গা আসার পর থেকে রোজা রাখে। আজকে আর রায়হান মাদ্রাসার অর্ধেক ছাত্র রোজা রেখেছে। আমরা এই জায়গা প্রতিদিন ইবাদতে কাটিয়েছি। আলহামদুলিল্লাহ, এ বিজয় চোখের পানির বিজয়, এ বিজয় আমাদের বিজয়। এমন ইবাদত করেছে আমাদের বাংলাদেশের ছাত্ররা, সবাই দোয়া করেছে। সেই দোয়ার ফসল আমাদের জাকারিয়া আজকে মাথা উঁচ করে দাঁড়িয়েছে এই বাইতুল্লাহর মধ্যে। আমি একটা কথা শুধু বলতে চাই যে আমাদের বাংলাদেশের মিডিয়া আমাদের কোরআনকে দাবায় রাখতে চায়, কিন্তু কোনোভাবেই দাবায় রাখতে পারবে না। মাত্র 1 সপ্তাহ আগে একটা টেস্ট মাত্র জয় করেছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। আমরা দেখেছি যে উনি ভিডিও কলে ওই খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছে, যেখানে দুনিয়ার পৃথিবীর আখেরাতের কোনো লাভ নাই। 95% মুসলমানের দেশে আজকে বাইতুল্লাহর মধ্যে 133 দেশকে পিছনে ফেলায় 1 নম্বর হয়েছে। আমরা দেখতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী জাকারিয়াকে সংবর্ধনা দিয়েছে, আমরা দেখতে চাই, ঠিক না ঠিক? আমরা দেখতে চাই যে এই কোরআনের বিশ্বজয়কে যেন বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়া যেন ধরে। যেরকম একটা খেলোয়াড় মাত্র একটা দেশকে একটা ম্যাচে হারাইছে, প্রধানমন্ত্রী ভিডিও কল দিয়েছেন। আমি এই বাইতুল্লাহ থেকে আমি আহ্বান জানাবো যে এই ভিডিওটার এই আওয়াজটা যেন প্রধানমন্ত্রী পর্যন্ত চলে যায়। মেহেরবানি করে আপনারা সবাই এমনভাবে ছড়ান এই বিশ্ব কোরআনের এই প্রতিযোগিতাকে। নুরুদ্দিন জাকারিয়া 10 কিরাত পড়তেছে, আলহামদুলিল্লাহ 3 কিরাত শেষ হয়ে গিয়েছে। আপনারা সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমি আমাদের মিশর থেকে আমি উড়িয়ে নিয়ে আসছিলাম আমাদের শায়েখ শহীব আল আজহারি সাহেবকে। উনি সেকেন্ড বাই সেকেন্ড ওর সাথে থেকে ওর প্রত্যেকটা ভুলকে শুধরে দিয়েছেন, বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছেন। আলহামদুলিল্লাহ, আমি ওনার কাছে একটু অনুভূতি জানতে চাইবো এখন একটু। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে আসলে শেষ হবে না যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কোরআনের এই বিজয়ে বাংলাদেশের পতাকাকে এই পবিত্র হারাম শরীফে উড্ডয়ন করার তৌফিক দান করেছেন। এই আমাদের ছোট ছোট খুদে হাফেজদের তাদের এই প্রতিভার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র কাবা শরীফে, এই হারাম শরীফে এরকম ভালো এত সুন্দর একটি রেজাল্ট আমাদেরকে এনে দিয়েছেন। এজন্য অনেক অনেক শুকরিয়া। আর এই ধারাবাহিকতা আপনারা দেখছেন সৌদিতে শুধুমাত্র এবার নয়, 1টি নয়, 2টি নয়, 4টি বিজয় আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন এই এবছরের প্রতিযোগিতায়। আলহামদুলিল্লাহ, আমি শুরুলগ্ন থেকে জাকারিয়ার সাথে এখানে কম্পিটিশনে ছিলাম। প্রতিটি যেভাবে আমাদের মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা সাহেব বলেছেন, হোটেলে আমরা আমরা একটা সেকেন্ড সময় নষ্ট করি নাই। জাকারিয়ার আব্বু এখানে আছেন, তিনি আসার পর থেকে দ্বিতীয় দিন থেকে এই প্রায় 14-15 দিন তিনি একটানা রোজা রেখেছেন। বাংলাদেশে আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্ররা প্রায় দিনই, যেদিন সে পরীক্ষা দিয়েছেন সেদিন 500 ছাত্র তারা একসাথে রোজা রেখেছেন এবং আমরা এখানে ইবাদতের মধ্যে কাটিয়েছি আলহামদুলিল্লাহ। এবং আল্লাহ তাআলা আমাদের সেই মহান বিজয় আল্লাহ তাআলা এনে দিয়েছেন। এজন্য আরেকটি বিষয় আমি বলতে চাই, বাংলাদেশের এই যে আমাদের বিজয় শুধুমাত্র কোরআনে কারীমের 15 পারা গ্রুপ, 30 পারা গ্রুপে আমরা নিয়মিত অর্জন করছি আলহামদুলিল্লাহ। কিন্তু পরবর্তীতে আমরা দেখতে চাই, আমি এখানে যখন এখানের যাদের দায়িত্বশীল আছেন তারা আমাদেরকে বলছেন, তোমরা বাংলাদেশ কোরআনের দেশ, তোমরা শুধুমাত্র 15 পারা গ্রুপ, 30 পারা গ্রুপে অংশগ্রহণ করলে হবে না। পরবর্তীতে বিশেষ করে আগামী বছর আমি দেখতে চাই তাফসিরে এবং 7 কেরাত 10 কেরাতে বাংলাদেশের এই যে প্রতিযোগীরা তারা অংশগ্রহণ করবেন এবং পুরস্কার ছিনিয়ে নিয়ে আসবেন। আল্লাহ তাআলা আমাদের এই বাংলাদেশের এই ধারাবাহিকতা আল্লাহ তাআলা বজায় রাখুন, আমিন। আমাদের আরেকজন প্রতিযোগী 30 পারা গ্রুপের আমাদের মাহমুদুল হাসান আশরাফি, ওই দিন ওর তিলাওয়াত শুনে আমার কলিজাটা একদম লড়া দিয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের মাহমুদুল হাসান আশরাফি মার্কাজুল মদিনার ছাত্র, সে 3য় হয়েছে সারা পৃথিবীর মধ্যে 133 দেশের মধ্যে। আমরা মার্কাজুল মদিনার যে প্রধান শিক্ষক মোহতামিম, তার কাছ থেকে একটু অনুভূতি শুনে আসি আমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তার তো এই সৌদি আরবের অনেক দিনকার স্বপ্ন এবং এই দোয়া এবং রোজা, অনেক দিন যাবৎ সে রোজা থাকতেছে এবং তার বাবার কাছে কান্নাকাটি করে, আব্বা আমি সৌদি আরব ছাড়া আমি কোনো মাদ্রাসা চেঞ্জ করব না।
তার এই কান্নাকাটির মাধ্যমে আল্লাহ তাআলা, আমি মনে করি যে এই বিজয় আমাদেরকে আল্লাহ দান করেছে। ইতিপূর্বে সে ইরানে বিশ্বজয় করেছে, ৩য় স্থান অর্জন করেছে, এবং ইয়াতে অস্ট্রিয়াতেও চ্যাম্পিয়ন হয়েছে, এবং লিবিয়াতেও সে 6ষ্ঠ স্থান অর্জন করেছে। আমি আমাদের 30 পারা গ্রুপের 3য় বিজয়ী মাহমুদুল হাসান আশরাফি, ওর কাছে একটু আমি জানতে চাইবো যে সে যে বিশ্বজয় করলো, সে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সে কি বলতে চায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। যে আমরা আজকে সৌদি ইন্টারন্যাশনাল কম্পিটিশনে সারা পৃথিবীকে হারিয়ে আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অর্জন করেছি। আসলে এখানে আজকে মক্কার যে আমির, সে আসছিল আমাদেরকে পুরস্কৃত করার জন্য। তো কল্পনা করা যায় যে একটা দেশের প্রেসিডেন্ট, একটা আমি যতটুকু জানি সে কিং মোহাম্মদ বিন সালমানের ভাই, আব্দুল আজিজের ছেলে, তো তিনি আজকে আমাদেরকে পুরস্কৃত করেছেন। তো সেই সুবাদে আমি আশাবাদী যেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি যেন আমাদেরকে সম্মাননা করেন, কারণ রাষ্ট্রীয়ভাবে আমরা বিভিন্ন দেশে, আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশের প্রেসিডেন্টরা আমাদেরকে সম্মাননা দিচ্ছে, কিন্তু আমাদের নিজ দেশের প্রধানমন্ত্রীরা কেন আমাদেরকে সম্মান করতেছে না, এটা আমার তাদের কাছে প্রশ্ন। আমাদের 15 পারা গ্রুপে সারা পৃথিবীকে পরাজিত করে প্রথম হওয়া আর রায়হান মাদ্রাসার ছাত্র নুরুদ্দিন জাকারিয়া, আজকে তার অনুভূতিটা আমরা একটু জেনে নিই একটু। আলহামদুলিল্লাহ, জীবনের অনেক বড় একটা স্বপ্ন ছিল যে এরকম ইন্টারন্যাশনাল কম্পিটিশনে, বিশেষ করে বাইতুল্লাহ শরীফে যেই কম্পিটিশন হয়, যেই ঘরে কোরআন নাজিল হয়েছে সেই ঘরে আমি প্রতিযোগিতা করে ফার্স্ট হব, এটা আল্লাহ তাআলা কবুল করছেন। আলহামদুলিল্লাহ, একটা যোগ্যতা দিয়ে সম্ভব না, এটা অবশ্যই দেশবাসীর দোয়া ছিল, আল্লাহ তাআলার রহমত ছিল, ছাত্রভাইদের দোয়া ছিল, পিতামাতার দোয়া ছিল, উস্তাদদের দোয়া ছিল, এই সব কিছু মিলিয়ে আল্লাহ তাআলা হয়তো দান করেছেন। জাকারিয়ার আব্বা এখানে আছে, আমি উনি ওর প্রথম শিক্ষক, জাকারিয়ার বাবা, ওনার কাছে হেফ শেষ করে জাকারিয়ার বাবার যে দোয়া আমি দেখেছি, এই দোয়ার কারণে আমার কাছে মনে হয় যে আজকের এই বিজয় এসেছে। আমি জাকারিয়ার আব্বার কাছে একটু শুনে আসি, ওনার অনুভূতিটা আজকে জানতে চাই। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমার ছেলে নয়, আপনাদের দেশবাসীর দোয়া। এই জাকারিয়া যখন 2 বছর বয়স কথা বলা শুরু করছে, তখন তার স্বপ্ন ছিল বাইতুল্লাহর ইমাম হবে। সবার কাছে বলতেছে আমি বাইতুল্লাহর ইমাম হব, কিন্তু ওই সময় কিন্তু সে বুঝে নাই, না বুঝেই বলছে। আল্লাহ হয়তোবা এই দোয়াকে কবুল করবে। তার দাদা দাদি, নানা নানি, দেশবাসী সকলেই দোয়া করেছে। তিনি আমার কাছে হেফজ শেষ করেছে মারকাজুল কোরআন মদিনাতুল উলুম মাদ্রাসায়। এরকম শেষ করার পরে তিনি মাদ্রাসার ইন্টারন্যাশনাল মাদ্রাসায় পড়ছেন, আর এখন আর রাহান ইন্টারন্যাশনাল মাদ্রাসা থেকে তিনি বাইতুল্লাহ কোরআন প্রতিযোগিতায় মদিনা শরীফ, মক্কা শরীফে অংশগ্রহণ করায় তিনি প্রথম স্থান অধিকার করেছে। তাকে সবাই স্বাগতমের পাশাপাশি আমি বলতে চাই, দেশ প্রধান তারেক রহমান সাহেবকে আমি বলতে চাই যে খেলোয়াড়দেরকে বিভিন্ন রাষ্ট্র থেকে সম্বর্ধনা দেওয়া হয়, কিন্তু রাষ্ট্রীয়ভাবে যাতে এই কোরআনের হাফেজ, বাংলাদেশে 4 জন কোরআনের হাফেজ আসছে, এই 4 জন কোরআনের হাফেজই বিজয়কে ছিনিয়ে নিয়েছে। এবং এতে আমি বলতে চাই যে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান যেন তাদেরকে সম্বর্ধনা দেয়, তাদেরকে বিমানবন্দর থেকে কিভাবে আগিয়ে নেবে, এটা রাষ্ট্রীয়ভাবে তাদের উপরে আমাদের দাবি রইল। এবং জাকারিয়ার জন্য সকলে দোয়া করবেন, আল্লাহ যেন তাকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করে, ইসলামের সৈনিক হিসাবে কবুল করে। আমিন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে লাখো শুকরিয়া আদায় করি নুরুদ্দিন জাকারিয়া, যে আজকে বাংলাদেশকে কোরআনের মাধ্যমে গোটা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন। কিন্তু সবচেয়ে বড় ব্যতিক্রম, যেখানে কোরআনুল কারীম নাজিল হয়েছে পবিত্র মক্কায় ভূমিতে, বাইতুল্লাহ, আজকে 133টা দেশ যেখানে উপস্থিত হয়ে এই কোরআনে কম্পিটিশনে প্রতিযোগিতা করেছে, আর তাদের সবাইকে পিছনে ফেলে দিয়ে এই যে আজকে প্রথম স্থান অর্জন করেছে, এটা শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। তবে যেই জাতি, যেই দেশ শুকরিয়া আদায় করবে না, সেই জাতির কল্যাণ হবে না, সেই দেশেরও কল্যাণ হবে না। তাই আমাদের এই বাংলাদেশের এই গৌরবময়ী সন্তান, এই যে সম্পদ, এটা আমাদের, এটা গৌরব। তা আমরা বাংলাদেশ সরকারের কাছে বিনয়ের সাথে আবেদন করব, বাংলাদেশ সরকার যাতে আমাদের এই নুরুদ্দিন জাকারিয়া সহকারে এবং বাংলাদেশে যে 4টি সন্তান এসে আজকে মক্কায় বিজয় লাভ করেছে, তাদেরকে যাতে সংবর্ধনা দিয়ে, তাদেরকে কাছে নিয়ে মাথা হাত বলি দিয়ে তাদেরকে আরও জীবনে বড় হওয়ার ক্ষেত্রে উৎসাহ প্রেরণা রাষ্ট্র দিবেন বলে আমরা আশাবাদ ব্যক্ত করি। এবং আলহামদুলিল্লাহ, গোটা বাংলাদেশ আনন্দে উৎসবে উৎফুল্লে আজকে তারা আল্লাহ তাআলার দরবারে সেজদা দিচ্ছে। খেলা নয় যে মাঠে ঘাটে ময়দানে নামি তারা উচ্ছৃঙ্খল
করবে, গাড়ি ভাঙবে ইত্যাদি, কিন্তু ঘরে ঘরে আমরা দেখতেছি, সারা বাংলাদেশের খোঁজ নিয়ে দেখছি, মাদ্রাসায় খোঁজ নিয়ে দেখছি, প্রত্যেকটি মাদ্রাসায় প্রত্যেকটি ছাত্র সেজদা করে, রুকু করে এবং কোরআন তেলাওয়াত করে, রোজা রেখে এই জাকারিয়ার জন্য, আমাদের আশরাফুলের জন্য এবং যে প্রতিনিধিরা আসছে সবার জন্য দোয়া করছে। আমরা দেশবাসীর কাছে দোয়া চাই, এইভাবে যেইভাবে আমাদের হাফেজের কোরআনরা গোটা বাংলাদেশের লাল সবুজের পতাকাকে গোটা বিশ্বে ছড়িয়ে দিচ্ছে, বাংলাদেশ কৃতজ্ঞতার সাথে গোটা বাংলাদেশের সরকার বাহাদুর আমাদের এই সন্তানগুলিকে ভবিষ্যৎ উজ্জ্বল আরও তাদের রাষ্ট্রীয় সংবর্ধনা দিয়ে তাদেরকে উৎসাহিত করবেন। এবং বিশেষ করে আসিফ কাইম মোল্লা ভাই আমাদের অত্যন্ত চমৎকার, ওনার জীবনের যে ত্যাগ এবং সাধনা, আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা এটা আজকে বাংলাদেশে গোটা বিশ্বে ছাত্ররা লেখাপড়া করার জন্য উৎসাহের সাথে যাচ্ছে, এবং তিনি যেইভাবে পরিশ্রম করছে ছাত্রদের পেছনে, এটা খুব একটা ব্যতিক্রম। আর এই ব্যতিক্রমের ফলাফল হচ্ছে আজকে এই নুরুদ্দিন জাকারিয়া বিশ্বের 133 দেশের সাথে সে আজকে প্রথম স্থান অর্জন করেছে। আল্লাহ তাআলা জাকারিয়াকে যেমন হাফেজে কোরআন বানিয়েছে, মর্যাদা দিয়েছে, দুনিয়া আখিরাতের কল্যাণ লাভ করে বড় আলেম হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে। সবশেষে বলতে চাই, তার মনের ছোট্টকালে না বোঝা আশা যে কাবার ইমাম হবে, ইনশাআল্লাহ আমরা আশা করছি আজকে কাবার প্রান্তরে যেমন প্রথম স্থান অর্জন করে, কাবার সে ইমাম হয়ে বাংলাদেশের গৌরবকে ছড়িয়ে দিবেন। আপনারা সকলে দোয়া করবেন। আমরা এখানে অনেক প্রবাসী বাঙালিরা আছেন, আপনারা আনন্দ উৎসবে উৎফুল্ল হয়েছেন, আপনাদের এই দোয়া আল্লাহ তাআলা কবুল করুন, আমাদের জাকারিয়া কবুল করুন, আর রায়হান ইন্টারন্যাশনাল কবুল করুন। এবং মিশর থেকে আগত আমাদের হাফেজ কারি শোয়েব ভাই, উনি এসছেন, আলহামদুলিল্লাহ উনিও আবেগপ্রবৃত হয়ে দোয়া করছেন। আল্লাহ তাআলা সকলের পরিশ্রমকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।